হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আই টেক এর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখন আমি মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এক্সেলে আমরা পিভট টেবিল তৈরি করতে পারি সেই বিষয়টি নিয়ে কথা বলবো। পিভট টেবিল হচ্ছে মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার। এই টেবিলের সাহায্যে আমরা আমাদের ডেটাগুলোকে সুসজ্জিতভাবে সাজিয়ে রাখতে পারি এবং খুব সহজেই ডেটাগুলোকে উপস্থাপন করতে পারি বা খুঁজে বের করতে পারি। তো চলুন যাওয়া যাক কিভাবে আমরা পিভট টেবিল তৈরি করতে পারি সেই বিষয়টি আজকে আমি আপনাদের দেখাবো। তো ছোট একটা ইন্ট্রোর পরে আবারও স্ক্রিনে আসলাম। তো আজকে টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে কিভাবে পিভট টেবিল তৈরি করা যায়। তো সেই কাজটি করার জন্য এখানে আমি মাইক্রোসফট এক্সেল ফাইল তৈরি করে রেখেছি। তো এই ফাইল থেকে আমরা পিভট টেবিল তৈরি করব। তো পিভট টেবিল তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর অনেকগুলো সাব মেনু আছে, সেখান থেকে আমরা পিভট টেবিলে একটা ক্লিক করব। পিভট টেবিলে ক্লিক করার পর এখানে দুইটি অপশন আসছে, একটা পিভট চার্ট এবং পিভট টেবিল। তো আমরা পিভট টেবিলে একটা ক্লিক করব। পিভট টেবিলে ক্লিক করার পরই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ডেটাগুলো আছে এই সমস্ত ডেটাগুলো আমাদের সিলেক্ট হয়েছে। পিভট টেবিলে ক্লিক করার পর আমাদের সামনে একটা ডায়ালগ বক্স আসছে এবং এই ডায়ালগ বক্স আসার পরে আমাদের সমস্ত ডেটাগুলো সিলেক্ট হয়েছে। তো এখানে ক্রিয়েট পিভট টেবিল বলে একটা ডায়ালগ বক্স আসছে, এখানে সিলেক্ট এ টেবিল অর রেঞ্জ। তো এখানে আরো নিচে একটি অপশন দেখতে পাচ্ছি যে চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু পিভট টেবিল রিপোর্ট টু বি প্লেস। এখানে দুইটি অপশন, নিউ ওয়ার্কশিট আর একটা হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। আমরা যদি যে শীটে কাজ করছি সেই শীটে রাখতে চাই তাহলে এখানে এক্সিস্টিং ওয়ার্কশিটে ক্লিক করব, আর যদি নিউ ওয়ার্কশিট যাই তাহলে এখানে নিউ ওয়ার্কশিট ক্লিক করে এখানে ওকে বাটনে ক্লিক করব। তো আমি এখানে নিউ ওয়ার্কশিট চাচ্ছি, তো সেই কাজটি করার জন্য আমরা সেই চেক বক্সে ক্লিক করার পর তারপরে ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমাদের সামনে একটা পিভট টেবিলের অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে আমরা ডান পাশে দেখছি যে পিভট টেবিলের ফিল্ড লিস্ট আছে। এখানে নিচে দেখছি আমাদের চারটা অপশন আসছে, একটা হচ্ছে রিপোর্ট ফিল্টার, একটা হচ্ছে কলাম লেভেলস, আর একটি হচ্ছে রো লেভেলস, আর একটা হচ্ছে ভ্যালুস। তো এখান থেকে আমরা আমাদের যে নেম, এরিয়া বা এলিমেন্টস, কোয়ান্টিটি, প্রাইস, টোটাল এগুলো আমরা ড্র্যাগ করে আমাদের এই বক্সগুলোতে নিয়ে আসতে পারবো বা এই এরিয়াগুলোতে নিয়ে আসতে পারবো। এবং বাম পাশে দেখছি যে আমাদের পিভট টেবিলের একটা ধরন এখানে দেওয়া আছে। তো আমরা এটাকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমরা টেনে নিয়ে এসে আমাদের সেই বক্সগুলোতে বসাবো। তাহলে ড্র্যাগ করব, আমরা যেভাবে এটাকে আমরা সাজাতে চাই আমাদের সেইভাবে এটাকে আমরা সাজাতে পারবো। তো এখানে আমি রিপোর্ট ফিল্টারে নেম দিলাম, তারপরে আমি এখানে আবার এরিয়া দিলাম, রিপোর্ট ফিল্টারে এরিয়া, এবং আমাদের কলাম লেভেলসে এখানে আমি এলিমেন্ট দিলাম, তারপরে কোয়ান্টিটি এবং প্রাইস, কোয়ান্টিটি আমরা ভ্যালুজে দিলাম এবং প্রাইসটা ভ্যালুজে দিলাম, এবং রো লেভেলসে আমরা দিব, এই ভ্যালুসটাকে আমরা রো লেভেলসে দিব এবং এলিমেন্টসটা আমাদের এই কলাম লেভেলে থাকবে, এবং টোটালটাকে আমরা টেনে নিয়ে আবার ভ্যালুজে রেখে দিব। তো এইভাবে আমরা পিভট টেবিল তৈরি করতে পারবো। তো সেটা রাখার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পিভট টেবিল তৈরি হয়ে গেছে। তো এখানে ভ্যালুস বলতে সাম অফ কোয়ান্টিটি, সাম অফ প্রাইস এন্ড সাম অফ টোটাল। তাহলে এখানে আমাদের কলামগুলোতে আমাদের উপকরণ দেখাবে, অর্থাৎ এলিমেন্টস গুলো দেখাবে, এবং এলিমেন্টস গুলোর কোয়ান্টিটি এবং প্রাইস এবং সেই কোয়ান্টিটি প্রাইসের মোট ভ্যালুটা বা মোট প্রাইসটা এখানে দেখাবে। তো এটা তৈরি করার পর আমরা চাইলে এটাকে আমরা এদিকে ওদিক করতে পারি বা এটাকে ভ্যালুসটাকে এপাশে নিয়ে আসতে পারি। তো এটা আমরা ইচ্ছে মতো আমাদের প্রয়োজন অনুসারে বা ভালো যেটাতে হবে সেটাই আমরা এখানে সেভাবে তৈরি করতে পারবো। তো সেটা সঠিকভাবে দেওয়ার পরে আমরা এই সেলগুলোকে অল বর্ডার করে দিব, অর্থাৎ বর্ডার অল করে দিব। তাহলে সেটা সিলেক্ট করার পর আমরা হোম বাটন থেকে বর্ডার অপশনে ক্লিক করার পর অল বর্ডার সিলেক্ট করে দিব, তাহলে আমাদের সম্পূর্ণ বর্ডার গুলো এখানে দেখাবে। তো এখন আমরা যে টেবিল তৈরি করলাম সেটা
আমরা কিভাবে আমাদের তথ্যগুলোকে খুঁজে বের করতে পারবো সেই বিষয়টি এখন আমরা এখানে দেখাবো। সেই বিষয়টি এখন আমি আপনাদের দেখাবো। তো এই পিভট টেবিল তৈরি করার পর আমরা উপরে দেখছি যে নেম অপশন আসছে, এখানে সম্পূর্ণ দেওয়া আছে অর্থাৎ অল দেওয়া আছে। তো এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা এখান থেকে অল যেহেতু সিলেক্ট করা আছে, আমরা বাই নেমে অর্থাৎ বাই নেমের তথ্যগুলো আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো। তো আমি যদি এখানে আফজালের তথ্য দেখতে চাই তাহলে আফজালে ক্লিক করার পর ওকে করলে আমরা শুধু আফজালের তথ্যটি দেখতে পাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আফজাল এখানে 26টি পেন ড্রাইভ বিক্রি করেছেন এবং গ্র্যান্ড টোটাল হচ্ছে 26 এবং মূল্য এখানে দেওয়া আছে 31,200 টাকা। তো এখান থেকে আমরা যদি অন্য কোনো পার্সনের বা অন্য কোনো সেলসম্যান এর তথ্য আমরা দেখতে চাই তাহলে সেটাতে ক্লিক করে ওকে করব, তাহলে তার তথ্য এখানে আমরা দেখতে পাবো। এবং যদি আমরা নেমটা অল রেখে আমরা এরিয়া যদি সিলেক্ট করতে চাই, যদি আমি বলি ঢাকা এরিয়াতে আমাদের জয়টুকু সেল হয়েছে তো সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। তো এখানে ঢাকা এলাকায় আমাদের সেল হয়েছে হার্ড ডিস্ক 21টা, কিবোর্ড 35টা বা এগুলোর সম্পূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখে নিতে পারবো। তেমনি ভাবে আমরা অন্য কোনো ডিস্ট্রিক্টের বা অন্য কোনো জোনের আমরা তথ্য এখান থেকে খুব সহজেই বের করতে পারবো। তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি এখানে কলাম লেভেলস, অর্থাৎ এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখতে পাচ্ছি যে উপকরণ ভেদে আমরা এখান থেকে সেই পিভট টেবিলে আমরা দেখতে পারবো। যদি আমরা নেম অল এবং এরিয়া অল এবং কলাম লেভেলসে আমরা যদি এখানে যে কোনো একটা উপকরণ যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সেই চেক বক্স গুলো তুলে দিব, তারপরে যে কোনো একটা উপকরণে আমরা চেক করে তারপরে ওকে করলে আমরা সেই তথ্যটি এখানে দেখতে পারবো। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মনিটর আমাদের সেল হয়েছে 160টি এবং সেটার মোট মূল্য আমরা এখান থেকে দেখে নিতে পারছি। তারপরে আমরা যদি মনিটর বাদ দিয়ে যদি আমরা হার্ড ডিস্ক দেখতে চাই তাহলে আমরা এখান থেকে সেটা হার্ড ডিস্কে সিলেক্ট করার পর আমরা এখানে ওকে করলে আমাদের হার্ড ডিস্কের পরিমাণ দেখতে পাবো। তারপরে সম্পূর্ণ তথ্য আমরা এইভাবে খুব সহজেই চেক করে নিতে পারবো এই পিভট টেবিলের সাহায্যে। তো আশা করি আপনারা পিভট টেবিলের ব্যবহার সম্পর্কে অবগত হয়েছেন বা পিভট টেবিলের ব্যবহার সম্পর্কে আপনারা শিখেছেন। তো এইভাবে আপনারা তথ্যগুলোকে খুঁজে বের করার জন্য বা তথ্যগুলোকে সঠিকভাবে যাচাই করার জন্য আপনারা পিভট টেবিল ব্যবহার করতে পারবেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সর্বোপরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন কোনো আপডেট ভিডিও আপলোড করার পরই তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।